আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসায় কি বাধার সম্মুখীন হয়েছেন এখন পর্যন্ত? আসলে ফ্যামিলি সাপোর্ট ছিল পুরোটাই। এই কারণে খুব বেশি যে আমি পেয়েছি ওইরকম না, যে আমি বাধা পেয়েছি ওইরকম কিছুই না। পুরোপুরি হচ্ছে আমার শখের থেকে যখন শুরু করি সবাই সাপোর্ট করছে। যখন বলছি যে এটা পুরোপুরি বিজনেসে মানে রূপান্তরিত করব, তখন বলছে আচ্ছা ওকে করো, কোনো সমস্যা নেই। আমার ফ্যামিলি আমাকে পুরোপুরি সাপোর্ট করে। যে এখানে পিঠার অনেকগুলো আইটেম আছে এবং হাতের যে কারুকাজগুলো আছে এগুলো কি সবগুলো আপনি একাই করে থাকেন? কারুকাজগুলো আমার, আর হচ্ছে খাবারের আইটেমটা ওকে নতুন উদ্যোক্তা হিসেবে রেডি করছি। আপনার নামটা জানতে চাবো। মিষ্টি। মিষ্টি। যে আপনার নামটাও যেমন মিষ্টি, তেমনি আমাদের সামনে যেই পিঠাগুলা দেখতে পাচ্ছি এগুলাও অত্যন্ত সুন্দর লাগছে দেখতে আমার কাছে। মানে যেই জিনিস হচ্ছে দেখতে সুন্দর, সেটা খেতেও মজা জি, লাগে। খেতে। পিঠাগুলা কার কাছ থেকে বানানো শেখা হয়েছে? আম্মুর কাছ থেকে, আমার আম্মু, আমার নানু, দাদু তাদের কাছ থেকেই শেখা। এমনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই মানে এটার উপরে? এটা হচ্ছে সম্পূর্ণ মায়ের কাছ থেকে ওই শেখা। মায়ের কাছ থেকে, মা, দাদি, নানিদের কাছ থেকে শখের বসে পিঠাগুলা বানানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি বর্তমানে আছি টাঙ্গাইলের উদ্যানে এবং আমার পেছনে যে শপটি দেখতে পাচ্ছেন, গয়নার গপ্প, এই শপটার নাম আমার কাছে যতগুলা শপ আছে তার থেকে একটু ইউনিক লেগেছে। এখন হচ্ছে এই শপের যে ওনার, যারা উদ্যোক্তা, তাদের সাথে একটু কথা বলবো, চলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের দোকানের নামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। জি জি। আপনাদের এই দোকানের নামটার আসলে আইডিয়াটা কার? আইডিয়াটা হচ্ছে আপুর। আপনার? জি জি, আপনি বলুন। আমার আসলে গয়নার গপ্প নামটা হচ্ছে এ থেকে দেওয়া, যে গয়না বানানোর সময় আমি ছোট বাচ্চাদের সাথে গল্প করি, সবার সাথে বসে যখন গল্প করি তখন মনে হয়েছে যে আচ্ছা গয়না যেহেতু বানায় তো এটা একটা স্টোরি থাকুক। গল্প করতে করতে এই কারণে নাম দিয়েছি যে গল্প করতে করতে গয়নার গপ্প। গয়নার গপ্প। হ্যাঁ। তো আপনি কিভাবে উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করেছিলেন? আমি প্রফেশনাল ফ্যাশন ডিজাইনার। তো আমি জব করতাম, জব করার পর করোনার সময় জবটা ছেড়ে দিই, মানে ফ্যামিলি প্রবলেমের কারণে ছেড়ে দেওয়া হয়। তারপরে মনে হচ্ছিল যে কিছু একটা করি, তারপরে শুরু করে দিলাম। আর এটা আমার প্রফেশন বলতে, এটা প্রফেশনালি নিয়েছি এখন আমি এটাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনার জন্য? আর তেমন কিছু না, চ্যালেঞ্জ বলতে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই না, সব থেকে শুরু হয়েছে তো ওইভাবে না, কিন্তু এখন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে আমি কিভাবে আরও একটু আগাবো। প্রথমে আমার কোনো চ্যালেঞ্জই ছিল না এটা। আপনার পণ্য বা সেবার বিশেষত্ব কি? বিশেষত্ব বলতে আমি বুঝলাম না এটা। মানে এটা তো হচ্ছে আপনার প্রত্যেকটা পণ্য হচ্ছে ভালোবাসা দিয়ে বানানো, তো সেটারই আর কি একটু যদি কিছু বলতেন, মানে এগুলা তৈরি করতে আপনার কেমন লাগে? আচ্ছা, বেশ ভালো লাগে, সবাই অনেক সুন্দর রিভিউ দেয়, প্লাস হচ্ছে আমাকে বেশ ভালো মানুষ পরিচিত হচ্ছে, সবাই চেনে যে হ্যাঁ গয়নার গপ্প। কোনো মেলাতে যদি আমাকে না পায়, হ্যাঁ আপু অমুক মেলাতে আপনি গেলেন না, ওইখানে তো মেলা হচ্ছিল, বা খুঁজে খুঁজে আমার পেজটা খুঁজে খুঁজে, মানে ওরা খুঁজে যে আমি মানে কোনো মেলার কোনো আপডেট দিয়েছি কিনা, আমি কোনো মেলাতে আছি কিনা, এইটাই যে। তো আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসায় কি বাধার সম্মুখীন হয়েছেন এখন পর্যন্ত? আসলে ফ্যামিলি সাপোর্ট ছিল পুরোটাই। এই কারণে খুব বেশি যে আমি পেয়েছি ওইরকম না, যে আমি বাধা পেয়েছি ওইরকম কিছুই না। পুরোপুরি হচ্ছে আমার শখের থেকে যখন শুরু করি সবাই সাপোর্ট করছে। যখন বলছি যে এটা পুরোপুরি বিজনেসে মানে রূপান্তরিত করব, তখন বলছে আচ্ছা ওকে করো, কোনো সমস্যা নেই। আমার ফ্যামিলি আমাকে পুরোপুরি সাপোর্ট করেছে। আচ্ছা, তো এইখানে যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো কি বাজারের যে পণ্যগুলো তার থেকে মানে দামটা কেমন ডিফারেন্ট? আমার যেহেতু পুরোপুরি আমার নিজের ডিজাইন, এখানে আমি পড়াশোনা শেষ করেছি, আমার ওইখানে ভ্যালু আছে। তারপরে হচ্ছে আমার প্রোডাক্টগুলি সবার থেকে একটু আলাদা করার চেষ্টা করি। তারপরে হচ্ছে সবাই অনেক পছন্দ করে, তো বাজারের সাথে আমারটা মিলালে চলবে না। আমি সামান্য একটু বেশি নিব, কিন্তু অনেক বেশি না, কারণ মানে যেটা হচ্ছে মানুষ অ্যাফোর্ড করতে পারবে। মানুষ অ্যাফোর্ড করতে পারবে এইরকম পণ্যই নিচ্ছি। তো এই মেলায় কতদিন যাবত আছেন? আমি প্রথম থেকে, আমাদের মেলা তো 10 দিনের, আগামী রবিবার পর্যন্ত আছি। এখন শুনেছি যে মেলাটা নাকি বাড়ানোর সম্ভাবনা আছে। তো মেলায় যতদিন ধরে আছেন লোকজনের সাড়া কেমন?
আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টির কারণে প্রবলেম হয়েছে আমাদের, আর যদি আমাদের জন্য একটু 2 দিন আরো বাড়ায় দেয় তাহলে হচ্ছে যারা দূর থেকে আসছে তাদের জন্য একটু ভালো হয় এবং আমাদের জন্য ভালো হয়। এই পুরো যে এখানে পিঠার অনেকগুলো আইটেম আছে এবং হাতের যে কারুকাজগুলো আছে এগুলো কি সবগুলো আপনি একাই করে থাকেন? কারুকাজগুলো আমার, আর হচ্ছে খাবারের আইটেমটা ওকে নতুন উদ্যোক্তা হিসেবে রেডি করছি। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর নামটা জানতে চাবো। মিষ্টি। মিষ্টি, যে আপুর নামটাও যেমন মিষ্টি তেমনি আমাদের সামনে যেই পিঠাগুলা দেখতে পাচ্ছি এগুলাও অত্যন্ত সুন্দর লাগছে দেখতে আমার কাছে। মানে যেই জিনিস হচ্ছে দেখতে সুন্দর সেটা খেতেও জি মজা জি লাগে। খেতে। এইটার ডেকোরেশনটার কথা যদি বলি আমি 10-এ এটাকে 9 দিব, কারণ আমার কাছে ধন্যবাদ। খুবই ভালো লাগছে। আপনি আমাদের পিঠাগুলো খেয়েও দেখবেন, খেতেও ইনশাআল্লাহ অবশ্যই খেয়ে দেখবো। তো পিঠার চাহিদা কেমন? পিঠার চাহিদা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে খাবার তো ওয়েদার আর হচ্ছে মানুষের মুডের উপর ডিপেন্ড করে। কম বেশি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আমাদের মাংস পিঠা আর হচ্ছে চিকেন রোলটা বেশি যাচ্ছে। যেহেতু এখন পিঠার সিজন না, তারপরেও মানুষ যেহেতু মেলায় ঘুরতে আসে, মেলা মানেই তো খাওয়া দাওয়া, ঘোরা, আনন্দ করা, সেই আনন্দের সাথে 2-4টা পিঠা খাচ্ছে, কিন্তু মাংস পিঠা আর রোলটা বেশি যাচ্ছে। এই পিঠাগুলা কার কাছ থেকে বানানো শেখা হয়েছে? আম্মুর কাছ থেকে, আমার আম্মু, আমার নানু, দাদু, তাদের কাছ থেকেই শেখা। এমনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই মানে এটার উপরে? এটা হচ্ছে সম্পূর্ণ মায়ের কাছ থেকে ওই শেখা। মায়ের কাছ থেকে, মা, দাদি, নানিদের কাছ থেকে শখের বসে পিঠাগুলা বানানো। বুঝতে পারছি। তো অনেক ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। দোয়া করি আপনাদের ব্যবসা অনেক ভালো চলুক, আপনারা অনেক দূর পর্যন্ত পৌঁছিয়ে যান। তো যারা এই ভিডিওটি দেখতেছেন তারা আপুদের জন্য দোয়া করবেন। নারী উদ্যোক্তা হিসাবে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। আমি চাই তারা সামনে আরো বড় পর্যায়ে ভালো কিছু করুক ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।